হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা সুন্দর বিষয় নিয়ে কথা বলতে, যার নাম হলো পালকি। পালকি প্রাচীন বাংলার এক ঐতিহ্যবাহী পরিবহন ব্যবস্থা। বর্তমান যুগে যদিও পালকির ব্যবহার খুব একটা দেখা যায় না, তবে একসময় এটি ছিল অভিজাত ও সম্ভ্রাম্য মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। পালকি সাধারণত কাঠ দিয়ে তৈরি হতো। এটি ছিল ছাদযুক্ত জানলা বিশিষ্ট একটি ছোট ঘরের মতো বসার ব্যবস্থা। চারপাশে পর্দা থাকতো। ভিতরে বসার জন্য জায়গা থাকতো, যা আরামদায়কভাবে তৈরি করা হতো। পালকির চার কোণায় লাঠি থাকতো, যা কাঁধে তুলে ধরতো বাহকরা। এই বাহকদের বলা হতো পালকি বাহক বা বহনকারী। একজন বাহক বা একাধিক ব্যক্তি পালকি বহন করতেন। পালকি সাধারণত চারজন বাহক কাঁধে তুলে নিয়ে যেতেন। আগে রাজা বাদশাহ জমিদার নবাব ও ধনী মানুষরা পালকিতে চড়ে যাতায়াত করতেন। বিয়ের সময় কনের জন্য পালকি ব্যবহার করা হতো। নারীদের জন্য পালকি ছিল নিরাপদ ও আরামদায়ক বাহন। পল্লী এলাকার পালকি ছিল গর্ব ও সামাজিক মর্যাদার প্রতীক। পালকির সঙ্গে জড়িয়ে ছিল গান, আনন্দ এবং সংস্কৃতি। পালকি চড়িয়া দিলাম বিদায়, এই ধরনের লাইন এখনও লোকগানে শোনা যায়। বিজ্ঞানের অগ্রগতির ফলে পালকি স্থান দখল করে নিয়েছে মোটর গাড়ি, রিক্সা, বাস ও ট্রেন। ফলে পালকির ব্যবহার দিন দিন কমে যায় এবং এখন তা শুধুমাত্র ঐতিহাসিক স্মৃতি ও বিশেষ অনুষ্ঠানে ব্যবহৃত হয়। পালকি আমাদের বাংলার সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধুমাত্র একটি বাহন নয়, বরং এক ঐতিহ্যের প্রতীক। আজও যদি কোথাও পালকি দেখা যায়, তা আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলার সেই অতীত দিনের কথা। বর্তমানে পালকি ব্যবহার না থাকলেও এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। অনেক মিউজিয়াম বা অনুষ্ঠানে এখনও পালকি প্রদর্শিত হয়। নমস্কার বন্ধুরা, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আবারও দেখা হবে পরের গল্পে। টাটা।